নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব এসুর দিয়ে চিকেন রান্না। আসুন দেখে নিন তাহলে এসুর দিয়ে চিকেন রান্না আমি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি নিয়েছি 500 গ্রাম চিকেন আর নিয়েছি এসুর। এসুরটা কি সুন্দর গাছের টাটকা, কি সুন্দর এসুর। বাটা মশলা কি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি নুন, সরিষার তেল আর গুঁড়ো মশলা কি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা জিরে। আর নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ। আসুন বন্ধুরা তাহলে এসবটা আমি কেটে নিয়ে দেখে নিন আপনারা। এসবটা কাটার জন্য আমি এখানে নিয়েছি গমের আটা। ভালো করে আমি বটিতে মেখিয়ে নেব। এসবটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর টাটকা এসুর, কষি এসুর। আটা মাখিয়ে নেব। আমি আধখানা নেব। গামলাতে আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে গমের আটা দিয়ে দিচ্ছি। ভালো করে এসুরের দুপাশটা আমি গমের আটা দিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি এটা ছুলে নিচ্ছি। এসুরের কাঁটাটা ভালো করে ছুলে নেবেন। এই পাশটা কেটে নেবেন ভালো করে। কেটে এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি। কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো এসুর কাটা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার হাতে অল্প কাঠাও লাগে নাই। এরকম করে হাত দিয়ে ডলা দিচ্ছি, উঠে যাচ্ছে। তেলের থেকে ভালো গমের আটা দিয়ে এভাবে আপনারা এসুরটা কেটে। চুলাতে আমি আঁচটা লাগিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিচ্ছি। এসুরটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জলে। আর নুন দিয়ে দিচ্ছি। এসুরটা দিয়ে দিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিব। চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এসবটা সিদ্ধ হতে থাকে এদিক চিকেনটা আমি অল্প মশলা দিয়ে মাখিয়ে আমি রেস্টে থুয়ে দিব। আমার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়েছি সরিষার তেল। এটা চাপা দিয়ে রেস্টে থুয়ে দিব আমি। চাপাটা খুলে দেখে নিব হয়েছে না নাই। হচ্ছে না নাই দেখে নিচ্ছি। আর অল্প হবে, আর অল্প বাকি আছে। দেখে নিব হয়েছে না নাই। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আমি আরো একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরে নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। আলু আমি লাল লাল করে ভেজে নিব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে লাল লাল করে আলু ভেজে নেবেন।
এসুর আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম করে হালকা করে ভেজে নেবেন এসুরও। দেখুন আলু এসুর ভাজা তেলে আমি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। গোটা গোটা জিরা দিয়ে দিচ্ছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিব। এসুরের তরকারিতে মশলা অল্প বেশি লাগে। এখানে তো আপনাদেরকে বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। অল্প করে ভেজে নিব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা অল্প আমি জল দিয়ে নিচ্ছি। মশলাটা যেন ভালো করে কষানো হয় সেই জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাটা পুরো না আর ভালো করে কষানো হয়। এখন দিয়েছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে এইভাবে নাড়িয়ে রাখবেন। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা মশলাটা আমার কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেন দিয়ে দিব। চিকেনটা আমি অল্প ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এসো আর আলু। কি সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। চিকেন এসুর দিয়ে রান্না একবার হলো ঘরে আপনারা এরকম করে রেঁধে খেয়ে দেখবেন কিরকম হয়। আমি যেভাবে রান্না করেছি আপনারা ঠিক একইভাবে করে মশলা দিয়ে রান্না করবেন। কিরকম হয় আমারে কমেন্ট করে জানাবেন। আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংসটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। কি সুন্দর হয়েছে তরকারিটা, গ্রেভি গ্রেভি। ঠিক এরকম করে আপনারা গ্রেভি গ্রেভি করে চিকেন দিয়ে এসো রান্না করবেন। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব। এটা খুব সুন্দর হয়েছে, একদম নরম নরম। এটা খুব টেস্টি হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঘরে ঘরে একবার হলো এরকম করে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা